ছুঁইতে পারি না আর ভেরো না আমি তোমার কোনো সহ্য চাই না। আমার মায়ের এই শৃঙ্খল দিয়ে আমি তোমায় বন্দি করব। আমাকে বন্দি করো না। বন্দি করে নিয়ে যাব রাজার কাছে। ফেলে দাও, হেমঘট ফেলে দাও। আমি ফেলবো না। এত বড় স্পর্ধা! চলো, রাজার কাছে চলে এসো। তাই তো এই শৈব রাজ্য পরিদর্শন করে এই রাজ্য ঘোরার পর মনের মন্দিরে যেন কি এক অশুভ ইঙ্গিত ভাষা বেঁধেছে। কোথা হতে যেন কি একটা হয়ে গেল। কিন্তু মন্ত্রীবর গিয়েছি রাজ্য। মহারাজ, মহারাজ, খেয়ে মন্ত্রীবর মহারাজ, এত বিচলিত কেন? মহারাজ গিয়েছিলাম রাজ্য পরিদর্শনে, কিন্তু কে এক রাজদ্রোহী রাজাকে সামান্য করে পুজেছিল অন্য দেবীকে। তারপর বারবার নিষেধ করা সত্ত্বেও তার কোনো সিদ্ধান্তের পরিবর্তন হলো না। তাই আমি তাকে বন্দী করে রেখে মহারাজ। বন্দীকে হাজির করো। যথাজ্ঞা মহারাজ। বন্দী হাজির মহারাজ। কে নাম যুবক? আমার নাম হচ্ছে হতভাগ্য দেবদাস। তুমি রাজাদেশ অমান্য করেছো কেন? আমি যে আমার মাকে ডাকছিলাম গো, আমি আমার মাকে ডাকছিলাম। তোমার মা? কে তোমার মা? আমার মা হচ্ছে দেবী শীতলা। তুমি শুনুনি ঘোষকের ঘোষণা, এই রাজ্য শৈব রাজ্য, এই রাজ্যে শিব দুর্গা ছাড়া অন্য কোনো দেব দেবী হবে না পূজা অর্চনা। ওগো মহারাজ, আপনি যদি আপনার মাকে ডাকেন হরগৌরীকে, তাহলে কেন আমি আমার মা শীতলাকে ডাকতে পারবো না? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি ভুলবে কিনা তোমার ওই রাক্ষস শীতলার নাম। না, আমি বলবো না। আমার দেহে এক বিষ্ণুরণ্ড থাকতে আমি বলবো না। ভুলবে না? না বলবো না। ভুলবে না? না বলবো না। ভুলবে না? তবে যাও মহামন্ত্রী, এই দেবদাসকে নিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। যথাজ্ঞা মহারাজ। আরো শুনে যাও, 7 দিনের মধ্যে যদি ওর সিদ্ধান্ত পরিবর্তন হয় তো ভালো, আর যদি না হয় প্রকাশ্য দিবালোকে ওর করবে শিরচ্ছেদ। না, শুধু তাই নয়, সেই অন্ধকার
পক্ষে খোদায় এক মুঠো খাবার, তৃষ্ণায় কেবল এক বিন্দু জল। খোদায় তৃষ্ণায় তোমাকে তিলে তিলে দগ্ধ করে মারব, দেখে কেমন করে রক্ষা করে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। রেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চাই না কিছু আমি। রাজ্যময় ভেসে আসে অশান্তির ঝড়, ভেসে আসে কান্নার কোলাহল। ওগো মীনাক্ষী শঙ্কর, ওগো মাতা শঙ্করী, রক্ষা করো সন্তানের মোর, রক্ষা করো আমার প্রজাগণের। সুতৃষ্ণা, চিনিতে পারো কি মোরে? নিশাকালে আসিয়াছি তব সকাশে। কে মা তুমি? সুতৃষ্ণা, আমি যে মায়ের রাশি রক্তাবতী। কিসের কারণে এসেছে মন্দির প্রাঙ্গণে? সুতৃষ্ণা, মায়ের আদেশে আসিয়াছি তব সকাশে, দিতেই মায়ের প্রদত্ত হেমখত। এই রাজ্যে শঙ্কর শঙ্করী ছাড়া অন্য দেব দেবী হবে না কোনো
পূজা অর্চনা। সতীশ না, তুমি যদি এই ঘটনা করো পূজা, তবে তবু তব রাজ্যময় হইবে ব্যাধি বসন্ত, রাজ্যময় হয়ে যাবে শ্মশানে পরিণত। মানি না রাজা আজ্ঞা, তুমি বলতে পারো মা, আমি কোন দেবীর করিব পূজা? আমার দেবী, আমার মা, জগৎ জননী দেবী শীতলা। শীতলা? কিন্তু মা, আমি যে মন্ত্রতন্ত্র কিছু জানি না। সতীশ না, আমি তোমাকে শিখিয়ে দেব মায়ের জাগরণী মন্ত্র। বেশ মা। এসো আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো। ওং শীতলতং জগৎ মাতা, শীতলাত্তং জগত মাতা, ওং শীতলতং জগৎ পিতা, শীতলাত্তং জগত পিতা, ওং শীতলতং জগদ্ধাত্রী মা, ও মা শীতলা দেবী নমো নমঃ। শীতলাত্তং জগদ্ধাত্রী দেবী উমা শীতলাই নমো নমো। সতীশরা, এ নাও, এই ঘর নিয়ে মাকে তুমি স্মরণ করো, আমি তোমার পশ্চাদে রইলাম। ওগো মা, আমি যে মন্ত্রতন্ত্র কিছু জানি না, শুধু এক কোণে তোমার ঘট স্থাপন করে আমি যে ডাকছি মা, তুমি আমার ডাকে সাড়া দিও, আমার ডাকে সাড়া দিও। উমা ভক্তি ভরে করিব পূজা, ও গো মাসি তলা, তোমার দয়াই মঙ্গল হবে মা, রাজ যত প্রজা। ভক্তি ভাবে করব পূজা, ও গো মা শীতলা, তোমার দয়ায় মঙ্গল হবে রাজ্য যত প্রজা। ভক্তি ভরে করিব পূজা, ও গো মা শীতলা, তোমার দয়াই মঙ্গল হবে মা, রাজ যত প্রজা। ভক্তি ভাবে করব পূজা, ও গো মা শীতলা, তোমার দয়ায় মঙ্গল হবে রাজ্য যত প্রজা। আর শ্রদ্ধা ভক্তি নাহি জানি, ও গো মা শীতলা, 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 তোমার দয়াই মঙ্গল হবে মা, তোমার দয়াই মঙ্গল হবে মা, রাজ্যের যত প্রজা। ও গো মা, তোমার পূজা তুমি করো মা, আমি যে অবলা। ভক্তি ভাবে করব পূজা, ও গো মা শীতলা, তোমার দয়ায় মঙ্গল হবে রাজ্য যত প্রজা। আমি অতি অভাগন, না জানি সাধন ভাজন, আমি অতি অভাজন, জানি না মা সাধন ভজন। আর আমি অতি অভাগন, না জানি মা সাধন। আমি অতি অভাজন, জানি না মা সাধন ভজন। আর তোমার দয়ে মঙ্গল হবে মা, তোমার পূজা তুমি করো, আমি যে অবলা। তোমার দয়ায় মঙ্গল হবে রাজ্য যত প্রজা, তোমার দয়ায় মঙ্গল হবে রাজ্য যত প্রজা। ভক্তি ভাবে করব পূজা, ও গো মা শীতলা, তোমার দয়ায় মঙ্গল হবে মা, রাজ্যের যত প্রজা। তোমার দয়ায় মঙ্গল হবে মা, রাজ্যের যত প্রজা। ওম শীতলাত্তং জগত মাতা, নমামি শীতলাত্তং জগত পিতা, নমামি শীতলাত্তং
জগত মাতা নমামি শীতলত্বং জগত পিতা নমামি শীতলত্বং জগত দেবী শীতলায় নমঃ ওম শীতলত্বং জগত মাতা শীতলত্বং জগত পিতা শীতলত্বং জগত দেবী শীতলায় নমঃ নমঃ। নিশাবসা ধীর পদক্ষেপে বিধাতার সৃষ্টি সাম্রাজ্য হতেছে প্রচলিত। রমণীর স্বর্ণালঙ্কার সভা প্রতিপত্রে প্রতিদিনকে প্রতিপুষ্পে শিশির বিন্দু রক্তিম দিবাকর পরশে করিছে ঝলমল। এবে বুঝি বিধাতা নূতন ভাবে সুসজ্জিত করিল এই পৃথিবী মণ্ডপ। একে ভগ্নে সতীশ না, তুমি বুঝি আসিয়াছ পিনাকি শঙ্কর মাতা শঙ্করীরে করিতে পূজা। ডাকো ভগ্নি ডাকো, কাতর কণ্ঠে করুণার্তনাদে ডাকো শঙ্করী মাতার মোর। নয়নের জলে ধৌত করো রাঙা চরণ দুখানিটা। সতীশ না দাদা এই সময় তুমি কেন এই মন্দির প্রাঙ্গণে? সতীশ না, বড় সাদ জাগিয়াছে ভিড়ে, তাই তো আসিয়াছে এই মন্দির প্রাঙ্গণে। পিনাকি শঙ্কর মাতা শঙ্করীরে করিব পূজা। দাদা এসব ভগ্নি দুইজনে মিলি এক আসনে মাতা শঙ্করীরে করিব আহ্বান। তাই চলো দাদা, এসব ভগ্নি বসি আমরা এক আসনে। তাই দাদা। চারু চন্দ্রাবধরত্না কল্পজনাঙ্গম পরশৌমিকবলা ভীতিহস্তং প্রসন্নং বিশ্বদাং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্তরম ত্রিনেত্রম শিবায় নমঃ। ও শীতলত্বং জগত মাতা নমামি শীতলত্বং জগত পিতা নমামি শীতলত্বং জগত দেবী শীতলায় নমঃ নমঃ। নমঃ বিপক্ষ যে বলছে কুশে নমঃ বিরক্ষায় বজ্রস্তাবৈ নমঃ। নমঃ জুলস্তা গণ্য পাশজিপানায় নমঃ কৈলকনাথায় ভূতানাং পতায়ে। ও শীতলত্বং জগত মাতা শীতলত্বং জগত পিতা শীতলত্বং জগত দেবী শীতলায় নমঃ নমঃ। নমঃ বিপক্ষ যে বলছে কুশে নমঃ বিরক্ষায় বজ্রস্তাবৈ নমঃ। নমঃ জুলস্তা গণ্য পাশজিপানায় নমঃ কৈলকনাথায় ভূতানাং পতায়ে নমঃ। নমঃ শিবায় শান্তায় কারানাত্রা হে তবে নিবেদয়া নিতাত্তানাং গঙ্গতি পরমেশ্বর। নমঃ চৈতন্যকান্নাম মহাদেবলোকান্নাম গুরুমেশ্বরম পৌষাম পুণ্য কামান্নাম কাপুরাঙ্গর পরে শিবা। নমামি শীতলত্বং জগত মাতা নমামি শীতলত্বং জগত পিতা নমামি শীতলত্বং জগত দেবী শীতলায় নমঃ। সতীশ না, তুমি কোন দেবীকে করিছ পূজা? দাদা রাজাজ্ঞা করি অবহেলা পুজিছ শীতলার হেন কুম্ভ। দাদা এই মুহূর্তে রাক্ষস শীতলার হেন কুম্ভ
অচল শরীরে করিব নিক্ষেপ। দাদা এ ভুল কাজ করো না দাদা, তুমি এই পাপ থেকে রক্ষা পাবে না, এই ভুল কাজ করো না দাদা। না, শুনিব না কথা, মানিব না বাধা। এই মুহূর্তে রাক্ষস সেই তোমার হেমকুম্ভ অচল শরীরে করিব নিক্ষেপ। রাক্ষস জ্বালার হেমকুম্ভ অচল শরীরে করিলাম নিক্ষেপ। ওরে নরধর! তোর এতই অহংকার, তুই আমার মায়ের ঘট করতে চাস অচল শরীরে নিক্ষেপ? এই পুত্রকে আমি কি করে দেব? তুমি রক্ষা করো মা। ওরে ভুল করে আর ফেলিস না পা, দেখনি চেপা। ভুল করে শুনিব না কথা, মানিব না বাধা। ফেলিস একটি না অপরাধ পা। রূপের লাবণ্য খেলায় নয়ন ঘুরায়। অহংকারের বোঝা লয়ে, অহংকারের বোঝা লয়ে দাঁড়াবি আর কতকাল? অহংকারীর বোঝালোয়ে, অহংকারীর বোঝালোয়ে বেড়াবি আর কত কাল কাল কাল। ভুল করে আর ফিরিস না পা, লাগরিছি পার। ভুল করে আর ফিরিস না পা, লাগরিছি পার। ওরে ও তিলভের লোভীরে তুই, ও তিলভের লোভীরে তুই পুরাবো তোর মন। আরে অতি লোভের লোভীরে তুই, অতি লোভীর লোভীরে তুই পুরাবো তোর মন সাত সাত সাত। অহংকারের বোঝা বয়ে, অহংকারের বোঝা বয়ে দাঁড়াবি আর কত? ওরে ভুল করে আর ফেলিস না পা, লাগরিছি পাত। ভুল করে আর ফেলিস না পা, লাগরিছি পাত। ওরে আয় চলে আয় আমার সাথে, আয় চলে আয় আমার সাথে পুরাবো তোর মন। ওরে আই চলি আই আমার সাথে, আই চলি আই আমার সাথে পুরাবি তোর মন সাত সাত সাত। আর ফেলিস না পা, লাগরিছি পাত। ভুল করে আর ফেলিস না পা, লাগরিছি পাত। তাই তো সাপ্তাহিক কাল কেটে গেল, পুত্র জলাশয় গিয়েছি ভক্ত দেবদাসকে হেম ঘট প্রদান করতে। এখন কেন ফিরে আসছে না? ততক্ষণ না পুত্র ফিরে আসি কেমন করে নিশ্চিত তোমার থাকবো এই রকপুর পাঠ মানে। আমি ফিরে এসেছি জানি। ফিরে এসো হ্যাঁ মা। যারা পেয়েছো কি ভক্তির সন্ধান, দিয়েছো কি আমার পদার্থ হেম কুম্ভ। ওগো জননী, পেয়েছি ভক্তর সন্ধান, তোমার হেমকুম্ভ আমি দিয়েছি জননী। তোমার যারা মাগো, তবে কি আমার পূজা প্রকাশ্য হবে না এই বিরাজ নগরী? আজ তোমার পূজা হয়েছে মা। রক্তা রক্তা বিরাট নগরে গো, ও মা বিরাট নগরে তোমার পূজা হয়েছে মা। ওরে বল, বলছি রক্তা বলছি। বিরাট নগরে গো, ও মা বিরাট নগরে। আয় রানী করবে তোমার পূজা গোপনী সংগোপনে, ও মা বিরাট নগরে। বলছি রক্তা মনে হচ্ছে গোপনে সংগোপনে, ও মা বিরাট নগরে। আর রানী করবে তোমার পূজা মা গোপনে সংগোপনে, ও মা বিরাট নগরে।
মা বিরাট নগরে। ওরে মা রক্তাবতী, মাগো। আমার পূজা কেন গোপন হচ্ছে একটিবার আমায় খুলে বল। ওগো মা, তোমার আদেশ মতো গিয়েছিলাম ওই মৎস্যাধিপতি রাজা বিরাটের রাজ্যে। তোমার কথা মতো সতীশনাকে আমি দিয়েছি তোমার প্রদত্ত হেমঘট। সতীশনা যখন সেই প্রদত্ত হেমঘটে পূজা করতে যায়, ওই অহংকারী কীচক এসে তোমার ঘটে লাথি মারে। আমি তোমার ঘটকে রক্ষা করি মা। ওগো জননী, একটিবার তুমি আদেশ দাও, আমি এক্ষুনি যাবো বিরাটনগরে। ওই কৃষকের দেখবো বাহুতে কত ক্ষমতা রয়েছে। যারা একই ও সময় কেন আমার আসন তালামালা করা উঠলাও। যারা পুরি রক্তা ওই কার্পিতে শোন, ভক্ত দেবদাস বিপদে পড়ে আমার মা মা বলে যাচ্ছে। যারা মাগো, আমি শুনতে পেয়েছি মাগো। ওগো জননী, একটিবার তুমি আদেশ করো, আমি যাব ভক্তকে উদ্ধার করতে মা। যারা তবে আমি যাই গো জননী, তবে আমি যাই গো জননী, এই আশীর্বাদ করো তুমি মাগো, এই আশীর্বাদ করো তুমি মাগো, তবে আমি যাই গো জননী। যারা হ্যাঁ, তবে তাই যাও, যাও শুরু তাই যাও। যে যাওয়ার করেছে আমার ভক্তের অপমান, তার প্রসন্ন করে ফিরাই নিয়ে আসো ভক্তরে আমার। বেশ জননী, আমি এখনই চললাম ছুটতে ছুটতে ওই বিরাটনগরে দেবদাসকে উদ্ধার করে ফিরে নিয়ে আসবো তোমার নিকটে জননী। ওগো মা, ওরে মা রক্তাবতী, দাদা তো গেল ভক্ত দেবদাসকে উদ্ধার করতে। পুত্র যাওয়া শুরু গেল ভক্তকে উদ্ধার করতে। চল আমরা বিশ্রাম করবো, তাই চলো। কক্ষে চলো মা। এইবারে ভাগনা শুভ মণ্ডল 50 টাকা দান করেছে। শীতলা গানে সন্তুষ্ট হয়ে মা যেন তার বিপদ থেকে রক্ষা করে, মায়ের কাছে কাই মন বাক্যে কামনা করি, মা যেন সুস্থ রাখে, এইটুকুই কামনা করি। মা শীতলা দান করে একবার হরি হরি বলো। ওই সঙ্গে শুভর মা টুম্পা মণ্ডল 100 টাকা দান করেছি। মায়ের কাছে কামনা করি কাই মনোবাক্যে মা যেন তার সমস্ত রোগ শোক থেকে মুক্তি দেয়। তাই সবাই মা শীতলা চরণ ধান করে একবার হরি হরি বলো। না না, আর বিলম্ব করবো না, বিশ্রাম করবো ওই রকপুর পাঠ। একটি বাড়ি দেখা দাও, একটি বাড়ি দেখা আদম সন্তানকে তুমি একটি বাড়ি দেখা দিও মা, একটি বাড়ি তুমি দেখা দাও। আমাকে একটি বাড়ি দেখা দাও, আমি যে এই বন্দি কারাগারের জ্বালা আর সহ্য করতে পারছি না মা, একটি বাড়ি দেখা দাও মা। আমি বন্দি কারাগারে, মা আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, মা বন্দি কারাগারে। আচ্ছা
আছি তোমার বিপদে বাইরে গেল চোখে পড়ে না